गमज़ा नाज की फौज कशी ऐ दिलबर तेरी खास अदा আসো বসো বলি দাও হই না হয় না হই না কোনো আপত্তি নাই, যে কোনো পীরের মুড়ি থাকো আপত্তি নাই। আসো বসো অজিফাগুলি মুখস্থ করে 4টা মাস ধ্যান করো, কিছু না পাও আমার ওখানে যাও না। ক্লিয়ার কথা, সারা জীবন বাবা বাবা দেখো মামলা বাল কিচ্ছু এই বাপকে জানা শান কত বললে, ভান্ডারির শান কত বললে, খাজা বাবার শান কত বললে, কইলেও শান আছে না কইলেও আছে। তুমি কি মার্কা পাইলা? তুমি কি জীবনকে জীবনী নিয়ে গেলা? আসো বসো, তুমি অন্য জায়গার মুড়িদ আছে ঠিক আছে, আমার মুড়িদ না হইলেও চলুক। ওজিফাগুলি মুখস্থ করো, ঠিক মতো করে যাও। যদি না পাও আমার পালায়া যাও না। চ্যালেঞ্জ যদি না পাইলা মনে করো যে না যাই। 4 মাস যদি সাধনা না করো, মহানবী কি করে 15 বছর 1 মাস দিন এরা গুহায় সাধনা করলো? ওনার তো সাধনার প্রয়োজন ছিল না। উনি তো বলছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী। উনি আমাদের জন্য সাধনা করছেন, সত্য পাইবার চাও তাহলে ধ্যান করছেন। আর শরীয়তে জীবন পালন করবার চাও তাহলে ইব্রাহিমের কাবায় থাকছে, ঠিক না? যে মোল্লা তাহলে বোঝা পারবে না, বকা উচিত না, তার খেলা তো সে ছাড়া তো কিচ্ছু নাই। ও হাতাহু তিনি এক, তার কোনো শরীকই নাই, তার কোনো শরীকই নাই। সেই সব এটা করে কি মুরব্বীরা এই যে খাজা বাবু বলবে ডাকিয়ে শরীক করে, আর সুয়ারের বাচ্চা এটা শরীক হইল না। 100টা মোমবাতির মধ্যে 100টা আলো জ্বলবে, ওই একই আলো, আলো আলো একই আলো, দেখতে 100 আলো কিন্তু আসলে এক আলো। কেমনে বুঝাবো? বুঝছো? 100টা খেজুর গাছ রস একই, 100টা গরু দুধ একই। এই জন্য তোমার কইলাম আজকে একটু লিমিটেড করে কথা কইবা, অনেক আছে। আমি যতক্ষণ কই আমার অনুরোধ অর বেশি সময় নিও না। এখন 20 মিনিট দিলাম, আজকে অনেকেই আসছে, একটু কথা শুনুন। আমি তো শুনবো, শুনলে তারপর একটু যদি বেদম সবে লোকালাম করলাম, শোনা এত শুনুননি আর আচ্ছা 20 মিনিট বলুক শাহে আমজাদ বাবা, ঠিক আছে? মুরব্বী হিসাবে দিন। সন্তুষ্ট রব বলিলেন বাজিদ, যদি সত্যি তুমি সন্তুষ্ট হইতে তাইলে তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না, আমি অন্যরকম কথা শুনতাম। বাজিদ ওই কি আমি আল্লাহ কইলাম তুমি সন্তুষ্ট, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আমার কর যে যদি তুমি রিয়েলি সন্তুষ্ট হইতা পরিপূর্ণ, তোমার মুখে আমি অন্যরকম কথা শুনতাম। কি শুনতো রে বাবা? 1.5 বছর সাধনা এই জায়গায়
1.5 বছর উনি ধ্যান সাধনা, তারপরে তার শরীর থেকে নূর বেরোতেছে, আর সেই নূর বলতেছে আমি সুভানি মা আগামুসানি, যত শান বেরোচ্ছে আমার থেকে। এটাই তাওহীদ, এটাই তাওহীদ। আমি একটা কথা প্রায় তোমাদেরকে বলতাম, শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য, নাই যোগ নাই সমান সমান নাই। শয়তান আছে, তাই আমাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে পাওয়া। শয়তানের পরিচয় জানতে চাই। ওল্ড টেস্টামেন্টে একজন লেখক বহু খুঁজা পাইলাম যে শয়তানেরা 2 ভাই ছিল, আর বাপের নাম গান্ধী, বড় ভাইয়ের নাম আবুল, ছোট ভাইয়ের নাম আজাদি। এরা ছিল জিন জাতি। তো জিন জাতি আজাদিলকে তার ইবাদত বন্দেগীতে খুশি হয়ে আমরা তাকে ফেরেশতাকে ইমাম বানিয়ে দিয়েছে। তখন তো শয়তান ছিল না। তো তাদেরকে কুবুদ্ধি দিল যে আমরা খাইল নাই তো কে নাই যোগ নাই সমান সমান। তো তাদের কে কুবুদ্ধি দিল আমরা খাইল, এটা দিয়েই তো শয়তান হইল। আমার মনে আছে, আমি হোমদা থানার বাতাকান্দি একটু 200-250 গজ দূরে এক পীর সাহেব, ওনার আবার সব বাড়ি গোবর থেকে আমাকে আজ থেকে 30-35 বছর আগে নিচ্ছে। আমি এই ওয়াজটা করার সময় 85 বছরের এক বুড়ায় লাঠি বর্জা খারাপ কয়, হুজুর এই কুবুদ্ধিটা আনা খাইলু মিল বলতে আমরাই দিচ্ছি, আপনি নাউজুবিল্লাহ। তো আপনি যত নাউজুবিল্লাহ কন, এটা আমরা ছাড়া কে দিব? আজকে বুঝতে পারলাম ওই বুড়ায় কয় যে খালেদ দেওয়ান মালেক দেওয়ানের বাপের নাম ছিল আলফুল দেওয়ান। আলফুল দেওয়ানের গানটা সত্য। তখন কি কইছিল বাবা? তো উনি একটা গান বানছিল, সেই গানটা হলো, তুমি যেমনি লাচাও তেমনি লাচি, পুতুলের কি দোষ। আমি আরাম চুপ হয়ে গেলাম। তাছাড়া আমার শাহেমজাদ বাবা কিছু করল এইরকম। আমি খুব দুর্বল, খুবই দুর্বল। ভাগ্য উনি বেঁচে ভালো পাল ছিল। খালেদ মহসিন বিরাট ওপেন হার্ট সার্জারি, বড় সার্জন। এখন একটু মেহেদি আছে, 20 মিনিট মেহেদি আছে, তো তারপরে 20 মিনিট করব আমাকে ডাক্তার রশিদের কথাগুলি শুনলাম, খুব পরে শেষে দিলাম। বাবা একটু গান শোনাবে না বাবা? তুমি জানবা না
মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে সাথী কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে ডাক দাও তাই, ডাকে ডাকে ডাক পাবে যাবে না বৃথায়। তপজন্য পীর যদি করে আরাধন, তবে তো সন্তোষ হবে প্রভু নিরঞ্জন। এইখানে মুর্শেদের বিষয়টি বেশি বোঝানো হয়েছে, কিন্তু এই বিষয়টি বুঝতে গেলে তার গুরু ধ্যান করতে হবে। এবং বাবা যেটা বললেন যে একটু উসিলা মাধ্যম কথা বলা হয়েছে, কিন্তু আসলে উসিলা মাধ্যম নয়, সরাসরি উনি আমাদেরকে পার করবেন, এটাই একমাত্র। কারণ উনি জাত রূপে আছে, ওনার থেকেই ওনার যদি আমি আমার ভিতরে যদি উনি এসে বসেন বা ওনাকে আমি যদি বসাতে পারি হৃদকমলে, তবেই এখান থেকেই ভাসবে, সেটা তখনই জাগরণ হবে, এর আগে সম্ভব নয়। তাই বলা হয়েছে নাহানু আকরাহু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা আসি তোমার জীবন রগে বা সাহারগে অতি নিকটবর্তী। কিন্তু এখানে ভিতরে বলেনি, তাই বলা হয়েছে যে জাত তখনই হয়, মানুষ তখনই জাত হয় যখন সে গুরু ধরার পরে, যখন সে নিজের ভিতর থেকে জাগরণ ঘটতে পারে, জাগরণ ঘটে, তখনই ভিতর থেকে সেই জাগরণ যখন হয়, তখনই সে জাত রূপে বিকশিত প্রকাশিত হয়, তখনই সে নাহানুর সদস্য হয়। এবং তখনই এই আমরা, নাহানু শব্দের অর্থ হলো আমরা আসি তোমার জীবন রগে অতি নিকটবর্তী। এই আমরা হলো সারাপা, বান্দা নওয়াজ, তাদেরকে বড় ওলি, গাউস, কুতুব, আবদাল, এদেরকে বলা হয়েছে নাহানু, অর্থাৎ আমরা, এই আমরা এরা সদস্য। তাহলে আমি যদি মনের মধ্যে ধারণ করি, তবেই আমি তাকে বসাতে পারবো। কারণ জাত রূপে জিন এবং ইনসানের অন্তরের মধ্যে জাত রূপে বিরাজ করে। এখানে মনের কথা বলা হয়েছে, অন্তরের কথা বলা হয়েছে। এই জন্য বাবা লালন ফকিরের গানের মধ্যে আমরা এই কথাটাই পাই, ওই চরণের যোগ্য মন নই, তথাপি মন রাঙা চরণ চায়। এখানে ওই মনের কথা বলা হয়েছে, ওই এখানে দেহের কথা বলা হয়নি।